নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা পুলিশের ওয়েটিং লিস্টের জন্য যারা চাকরি পায়নি সেক্ষেত্রে তারা ওয়েটিং লিস্টের জন্য দাবি রেখেছিলেন এবং একই সঙ্গে আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। এই নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল এসপির সঙ্গে তারা দেখা করেছেন চাকরি প্রত্যাশিত কর্মীরা। তাদের পক্ষ থেকে আজকে কি জানানো হয়েছে শুনুন। এখন আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে। তারা এসএসসি জিডি বিএসএফ সিএসএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব। তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসএসসি পেয়ে গেছে, যারা ত্রিপুরা পুলিশে জয়েনিং করবে না। সেই পোস্টগুলো তো খালি থাকবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য জব পায়নি তারা যেন ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। এই চাকরিগুলো কবে নেওয়া হয়েছিল? 2022 সালে নেওয়া হয়েছিল। এখন 2021 সালে নোটিফিকেশন দেওয়া হয়েছিল। এখন 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ লিস্ট দেওয়া হয়েছে, মেরিট লিস্ট। তার মধ্যে কতজন চাকরি পাইছে? এর মধ্যে 979 জন পাইছে। তারপরে তোমরা পাইছো না? না। এখন তোমরা কি চাইতেছো? এখন এই 979 জনের মধ্যে প্রচুর সংখ্যক যারা আছে বিএসএফ টিএসএফ ফাইল আছে। তো তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না। তারার পরিবর্তে যারা 1 নম্বর 2 নম্বর কম পাইছে তারা জয়েন করা হয়, তারা সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয়। যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকি। তোমার নামটা? সৌরভ পাল। আপনারা শুনলেন চাকরি প্রত্যাশীদের বক্তব্য এবং তারা যে বিষয় জানাচ্ছেন যে 2021 সালে ত্রিপুরা পুলিশের জন্য সেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং তারপর লিখিত পরীক্ষা দিয়েছিলেন অনেকেই। তাই সেই জায়গা থেকে মেধা তালিকার ভিত্তিতে চূড়ান্ত তালিকা 2025 সালে তা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তারপর বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যাদের নাম এসেছে তাদের অনেকেই বর্তমানে অন্য পদে কর্মরত রয়েছেন। তাই সেই সব জায়গাগুলি যেহেতু খালি রয়েছে তাই প্রত্যেকে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য যেন নিয়োগ করা হয় সেই নিয়ে ওয়েটিং লিস্টের দাবি জানিয়ে আজ একই সঙ্গে এডিশনাল এসপির নিকট দেখা করেছেন চাকরি প্রত্যাশীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।